রাধে, রাধে। আচ্ছা, অনেকেরই আমি একটা প্রশ্ন পেয়েছি সেটা হচ্ছে যে, "আচ্ছা স্যার আমার কি টাকার প্রাপ্তি আছে? হঠাৎ কোনো টাকা পেয়ে যাবো? সাডেন মানি কি হতে পারে? কোনো জায়গা থেকে কাউকে চাইলে লোন কি পেয়ে যাবো? আমি কি লটারিতে পাবো?" অনেক প্রশ্ন। মানে সাডেন কি করে টাকা আসে সে ব্যাপারে জানতে খুবই ইচ্ছুক তারা। আমি পার্টিকুলারলি ভিডিওটা তাদের জন্যই বানাচ্ছি। আমি আজকে যে ৪ টে কম্বিনেশন আপনাদের সাথে শেয়ার করব, সেই কম্বিনেশন যদি আপনাদের থাকে, আপনারা এইটুকু ফর সিউর হয়ে যাবেন যে আপনাদের টাকা বার করতে খুব একটা প্রবলেম হবে না। তারপরেও আমি এটাও বলব যে বাকি গ্রহগুলো কি থাকবে না? নিশ্চয়ই থাকবে। তাদের কি দৃষ্টি পড়বে না? নিশ্চয়ই পড়বে। কিন্তু আপনার পার্টিকুলার এই ৪ টি কম্বিনেশন থাকলে এইটুকু বুঝে রাখবেন যে আপনাদের ওপর এই বেনিফিটটা আছে যে আপনারা কিন্তু সাডেন টাকা বার করে নেবেন। টাকাতে কিন্তু অত সমস্যা সবসময় চলবে না। কয়েক ঘন্টার সমস্যা থাকবে। আজকে এই ওপর ভিডিওটা। আর আপনারা যদি নিজের কুষ্টির ব্যাপারে না জেনে থাকেন, নিশ্চয়ই কোনো নিকটবর্তী জ্যোতিষীর কাছ থেকে পরামর্শ নেবেন। আর না হলে আমার নাম্বার দেওয়া আছে, আমার সাথে কনট্যাক্ট করবেন। আমি নিশ্চয়ই আপনাদের হেল্প করব পার্টিকুলার আপনাদের কুষ্টি অ্যাস্ট্রোলজি হরোস্কোপের ব্যাপারে গাইডেন্স দেবার জন্য। আজকের ভিডিওতে ফার্স্ট কম্বিনেশন যেটা আমি বলব, সেটা হচ্ছে যে জুপিটার, বৃহস্পতি। বৃহস্পতি এমন একটা প্ল্যানেট না খুব ট্রিকি প্ল্যানেট, খুব ভালো প্ল্যানেট। গুরুদেব, উনি থাকলে গুরুদেবের যদি ওপরে আপনার গুরুদেবের যদি ভরসা আপনার উপর থাকে, তাহলে কিন্তু জীবনে কিছু হোক না হোক, আপনার কিন্তু মুশকিলের সমাধান গুরুদেব নিয়ে থাকবে। গুরুদেবের কাছে ওই ব্যাপারগুলোর charismatic জিনিস আছে যে ব্যাপারগুলো আপনাদের খারাপ। গুরুদেব অর্থাৎ জুপিটার যদি আপনার 11th হাউসে বসে থাকে লগ্ন থেকে, তাহলে আপনারা যেকোনো মুহূর্তে টাকার প্রবলেম থাকলে টাকার ক্রাঞ্চটা মিটিয়ে দিতে পারেন। টাকার প্রবলেম বেশি আপনাদের কিন্তু প্রবলেম করবে না। ইনকাম করতে অনেক হেল্প করবে। মেইন ইনকাম। এই ব্যাপারগুলো কিন্তু জুপিটার করায়। জুপিটার 11th হাউসে থাকলে মাস্ট আপনারা কমেন্টে কিন্তু আপনাদের জানাবেন কম্বিনেশনটা। 2nd হচ্ছে শুক্র, বৃহস্পতি, শুক্র মানে ভেনাস। ভেনাস যদি আপনাদের 8th হাউসে লগ্ন থেকে থাকে, এক্সেলেন্ট ফল দেয় সাডেন মানি পাওয়ার জন্য। বৃহস্পতি 11th হাউসে, ভেনাস 8th হাউসে। আর এই দুটোই কম্বিনেশন যাদের মধ্যে থাকবে আরো বেটার। এবার এই প্ল্যানেটস গুলো কোন নক্ষত্রে বসে আছে সেটাও একটু জানার বিষয়। জুপিটারকেও একটা ভালো নক্ষত্রে বসে থাকতে হবে। স্যাটার্নের নক্ষত্রে বসে থাকুক, ভেনাস নিজেও স্যাটার্নের নক্ষত্রে বসে থাকুক কিংবা মার্কারির নক্ষত্রে বসে থাকুক। ভেনাস যদি 8th হাউসে বসে থাকে নিশ্চয়ই আপনারা কমেন্টে জানাবেন। আমি আপনাদের নক্ষত্র কি প্ল্যানেটের উপর বসে আছে জানিয়ে দেব। খুব ভালো সাডেন মানি যোগ দেয়। আর যদি সেখানে আপনারা বুস্ট করতে পারেন প্ল্যানেট আরো ভালো যোগ দেয়। খুব ভালো যোগ দেয়। 3rd কম্বিনেশন হচ্ছে রাহু। রাহুর ব্যাপারে আমি আগেও অনেক বলেছি। আজও এইটুকুই বলে রাখবো যে রাহু এবং কেতু এদের দুজনকে একটু সম্মান করবেন। এদের দুজনকে হাতে রাখার চেষ্টা করবেন, পটিয়ে রাখার চেষ্টা করবেন। এরা দুজন আপনাদের ওই চাবিকাঠিটা দিতে পারে যে চাবিকাঠিটা ভগবানরাও চায় না আপনারা পান। সেহেতু রাহু যদি আপনার লগ্ন থেকে 2nd হাউস কিংবা লগ্ন থেকে 11th হাউসে থাকে, আপনারা কিন্তু সাডেন মানি যোগ পেয়ে যাবেন। মানি যোগ খুব ভালো, লটারি যোগও ভালো। রাহু প্রচুর লটারি লাগায়, প্রচুর ভালো পজিশন দিয়ে দেয়, ভালো বিজনেস দেয়। আপনারা রাহু 2nd হাউস এবং 11th হাউসে বসে থাকলে নিশ্চয়ই কমেন্ট করবেন আমাকে। আমি জানতে খুবই ইচ্ছুক। আর 4th হচ্ছে সেমই রাহু যদি 8th হাউসে বসে থাকে। আপনার লগ্ন থেকে যদি রাহু 8th হাউসে বসে থাকে এবং কি নক্ষত্রের উপর বসে সেটার থেকে বেশি ম্যাটার করে যে রাহু যদি একা বসে থাকে, খুব ভালো খুব ভালো বাণিজ্য করায়। পয়সাকড়ির হ্যাঁ, আপনারা যতটা চাইছেন ততটা হয় না, কম হয় আমি জানি কমেন্টে আপনারা লিখবেন। কিন্তু আপনাদের যেটা আছে সেটা বাকিদের থেকে বেশি। এই ভিডিওটা পার্টিকুলার দেখার পর আপনাদের যদি কম্বিনেশন গুলো মেলে, সবসময় চিন্তা করবেন মানি প্রবলেম কি করে সরাতে হয়? মানি কি করে হাতে রাখতে হয়? মানি ইনকাম করার জন্য আর কি আপনারা করতে পারেন? আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, শেয়ার করে রাখবেন ভিডিওটা আপনাদের বন্ধু-বান্ধব, ফ্যামিলির মধ্যে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরো এরকম সিমিলার ভিডিও দেখার জন্য। আমি এখানে প্রচুর টোটকা ভিডিও, রেমেডি ভিডিও, প্র্যাকটিক্যাল রেমেডি, 100% গ্যারান্টি রেমেডি শেয়ার করে থাকি। একদম ফলো করবেন। একটা WhatsApp চ্যানেল আছে যেখানে আমি এবং ম্যাডাম আমরা দুজনে সব রকম আমাদের এতদিনের অভিজ্ঞতার হাতটা মুঠোর ভেতর যা ছিল সব খুলে দিচ্ছি। তো আপনারা WhatsApp চ্যানেলে যদি ফলো করে রাখেন অনেক কিছু বেনিফিটস পাবেন। লস হবে না আপনাদের। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলকে। আর রাধে।